দেখা যাক যে কেমন হয়েছে প্রথমবার যদিও। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফার্স্ট টাইম আমি মশলা পাস্তা বানাবো স্পেশালি ওর জন্য। প্রথমবার বলে ভাবলাম যে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি। তার আগে আমাদের গাছে ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আগে। ওকেও দেওয়ার আছে আর ওটা পারবো একটা। তো চলো আগে বেগুনটা পেরে নিয়ে আসি, তারপর রান্নাটা শুরু করা যায়। তো বেগুনটা নর্মালি পারা যাবে না, শক্ত আছে ডান্টিটা, তো এইটা ইউজ করবো। চলো। এই দেখো বেগুনটা কত ছোট্ট গাছে, কিউট কিউট বেগুন। এর থেকে আর বড় হবেও না, তো যার জন্য পেরে নিলাম। আর ওকেও দেওয়ার আছে। বেগুনটা কালকে ধরেছিল, এই বেগুনটা কালকেই পেরে নিয়েছি। আর গাছের কত কিউট দেখো, ছোট্ট মতন। আর এটা তো আজকে পারলাম, তো এই দুটো দেবো। প্লাস তোমাদেরকে দেখানোর ছিল, যার জন্য চলো রান্না স্টার্ট করা যাক। তো পাস্তা বানানোর জন্য সবকিছু রেডি করা আছে। চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে, যার জন্য খুব প্রবলেম হয়ে যায়। আর ওতে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। তো রেডি আছে, যার জন্য এত বেশি টাইম লাগবে না। তো এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম। যতক্ষণ সেদ্ধ হচ্ছে এটা পাস্তাটা, তো ততক্ষণ কি কি মানে রেডি করে রেখেছি সেগুলো দেখিয়ে দিই তোমাদের। তো এখানে আছে পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছি, লঙ্কা আর রসুনটা আমি দিই অবশ্যই, আর একটা শুকনো লঙ্কা, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দুটো আছে। খানিকটা বাটার ইউজ করব, আমুলের বাটার। আর এটা মশলার জন্য আমার আছে পিৎজা মিক্সড, পাস্তাতেও দেওয়া যায়, আর চিলি ফ্লেক্স। আর সসের জন্য আছে একটা পিৎজা এবং পাস্তা সস, এটা এনেছিলাম দোকান থেকে, তো এখানে কাজে লেগে গেল, ভালোই হলো। মানে পিৎজা করার জন্য এনেছিলাম, বাট মানে পাস্তার জন্য লেগে গেল। আর একটা যেটা হচ্ছে এটা নর্মাল টমেটো সস। তো এই কটা ইনগ্রিডিয়েন্ট দিয়েই করবো। লবণ টবণ তো যেটা নর্মাল সেটা তো আলাদা করে আর বলছি না। সেদ্ধ অলরেডি হয়ে গেছে, আর লবণটা দিয়েছিলাম যার জন্য আরো তাড়াতাড়ি সেদ্ধ হলো 5 মিনিটের মধ্যেই। অনেকে ধুয়ে নেয়, কিন্তু আমি অতটা ধোয়ার মানে পক্ষপাতী নই। সর্ষের তেল দিয়ে এটা করবো। তো একে একে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা, শুকনো লঙ্কাটা একটু পরে দেবো, কারণ নাহলে পুড়ে যাবে, এতক্ষণ ধরে হবে তো। লবণ দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, কারণ সেদ্ধ করার সময় পাস্তাতে লবণ দেওয়া ছিল, যার জন্য একটু কমই দিয়েছি। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স পরে আর একটু দেবো। নেক্সট পিৎজা মিক্সড একটা আছে, এটা দিয়ে দিলাম, এটাও পরেও একটু দেবো। তারপর পিৎজা এবং পাস্তা সস, যেটা এটা এখনই যা দেবার দিয়ে দিলাম। টমেটো সস ভালো করে এটা মিক্স করে নেব। এটার মধ্যে একটু চিনিও দিয়ে দেবো। চিনি দিলে কালার এবং টেস্ট দুটোই ভালো আসে, যার জন্য চিনিটা আমি সব রান্নাতে একটু করে ইউজ করি। লাস্টে এই পাস্তা মুখটা দিয়ে দেবো ফোটাটাই। সবাই একবার লেগে গেছিল, তাও তেল দেওয়া হয়েছিল বলে অতটা লাগেনি। তেল না দিলে একবারে লেগে যেত, উঠতে চাইতো না। বাটারটা লাস্টে দেবো, ভুলে গেছিলাম বাবা। লাস্টে একটু বাটার দিয়ে দেবো, এবং আরেকটু কিছুক্ষণ নাড়ালে ভালো হয় আমার মনে হচ্ছে, কারণ আরেকটু হবে রান্নাটা, হয়নি পুরোপুরি। বাটার খুবই কম ইউজ করেছি, কারণ তেল অলরেডি আগে ইউজ করছি, বাটারটা জাস্ট স্বাদ আনার জন্য। চিলি ফ্লেক্সটা ইউজ করলাম আমি, আলাদা করে শুকনো লঙ্কাটা দেবো না, নাহলে ঝালে পরের দিন অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমি তো অবশ্যই ট্রাই করবো, কারণ আমি না খেয়ে
মানে কেমন হয়েছে, আদৌ দেওয়া যাবে কিনা। তো চলো ট্রাই করি। হয়ে গেছে অলরেডি। আমি একটুই নিয়েছি, বেশি খাবো না, আমার অতটা খাওয়ার ইচ্ছা নেই আর কি। দেখা যাক যে কেমন হয়েছে, প্রথমবার যদিও। ভালো হয়েছে, মানে আমার খুব একটা খারাপ লাগছে না, কিন্তু আহামরি খুব ভালো হয়নি, খাওয়া যাবে মোটামুটি। তো আমি 5/10 দিচ্ছি, যেহেতু প্রথমবার। নেক্সট বার যখন করবো আশা করি আরও ভালো হবে।